السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরকানুল ইসলামের আরেকটি পর্ব নিয়ে। আরকানুল ইসলামে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছিল যে কিছু কিছু মাদ্রাসার ছাত্ররা কোনো কোনো ইসলামী রাষ্ট্রে একথা পড়ে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাযহাব হচ্ছে যে তারা বলে থাকেন যে আল্লাহর নাম ও গুণাবলীর উপর ঈমান আনতে হবে। এই ব্যাপারে কখনো কোনো বিকৃতির আশ্রয় গ্রহণ করা যাবে না এবং সেটা রদ করারও কোনো সুযোগ নেই এবং কোনো ধরন ও দৃষ্টান্ত ঠিক করা যাবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মত। এবং তিনি প্রশ্ন করতে আরও সাথে সাথে বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই ক্ষেত্রে কি দুই ভাগে ভাগ করা যায়, যে একটা হচ্ছে ইবনে তাইমিয়া ও তার শাগরিদদের মাদ্রাসা, আরেকটা হচ্ছে আশায়রা এবং মাতুরিদিয়ার মাদ্রাসা। এই ব্যাপারে এরকম দুই ভাগ করে সিফাতের ক্ষেত্রে বলা যায় কি এই বন্টন কি সঠিক, এই দুই ভাগ করা কি সঠিক, এবং একজন মুসলমানের ভূমিকা কি থাকতে পারে, যারা সিফাতের মধ্যে অপব্যাখ্যা করেন তাদের ব্যাপারে একজন মুসলমানের আপনার ভূমিকা কি এবং সে কি পদক্ষেপ গ্রহণ করবে সেই ক্ষেত্রে। এই জাতীয় প্রশ্ন করা হলে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহ চমৎকার উত্তর দিয়েছেন। এই উত্তরটা একটু দীর্ঘ, মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হচ্ছে তিনি বলছিলেন এতে কোনো সন্দেহ নেই যে কিছু ছাত্ররা যে কোনো কোনো মাদ্রাসায় যে এই কথা পড়ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে যে আল্লাহর নাম ও গুণাবলীর উপর বিশ্বাস করতে হবে, সেই ক্ষেত্রে কোনো বিকৃতি, কোনো আপনার অস্বীকার এবং এরকমভাবে কোনো ধরন বা দৃষ্টান্ত ঠিক করা যাবে না। এটা আসলেই সত্যের নিকটবর্তী, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের এটাই হচ্ছে সত্যিকার মত, যে ব্যাপারে বড় বড় আপনার কিতাবগুলো এবং সংক্ষিপ্ত কিতাবগুলো সাপোর্ট করে, এবং এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং সালফে সালেহিনদের কথার আপনার নিকটবর্তী, এবং এটা আপনার যেরকমভাবে মানুষের চিন্তা চেতনা সাপোর্ট করে এরকম মানুষের বুদ্ধি বিবেকও সাপোর্ট করে। সুতরাং যেই দিকে কোরআন হাদিসের উদ্ধৃতি রয়েছে সেরকম এর পাশাপাশি আপনার বিবেক বুদ্ধিও মানুষের এটা সাপোর্ট করে। এবং তিনি বলছেন এই ক্ষেত্রে আমি দলিল দিতে যাচ্ছি না, কারণ প্রশ্নের মধ্যে দলিল চাওয়া হয়নি, এই কারণে দলিল দিতে যাব না। কিন্তু তিনি বলেন যে আমি বরং এই ব্যাপারে কথা বলতে চেষ্টা করছি যে প্রশ্নের মধ্যে যেটা চাওয়া হচ্ছে, প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে দুটি দলে বা মাদ্রাসায় ভাগ করা। এক নম্বর হচ্ছে ইবনে তাইমিয়া এবং তার ছাত্রদের মাদ্রাসা, বা এটা একটি দল যারা আপনার যেই কোনো কোরআন হাদিসের উদ্ধৃতিকে তার বাহ্যিক থেকে আপনার সরিয়ে নেন না, নিষেধ করেন যে না, কোরআন হাদিসের যথাসাধ্যভাবে কোরআন হাদিসের বাহ্যিক ব্যাপারটা যেটা বুঝাবে সেটা থেকে আপনার নিতান্ত প্রয়োজন ছাড়া কখনো সরে যাওয়া যাবে না। দ্বিতীয় আরেকটি মত হচ্ছে যেটাকে মাদ্রাসাতুল আশায়রা বা মাতুরিদিয়া বলা হয়, আশারি এবং মাতুরিদের মাদ্রাসা বা তাদের মত, যারা বলে যে আসমা এবং সিফাতের ক্ষেত্রে কোরআন হাদিসের যে বাহ্যিক দিক সেটা থেকে সেটাকে ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ সেই বাহ্যিক অর্থটা ধারণ করা হবে না। সুতরাং এই ক্ষেত্রে তিনি বলেন যে তিনি বলছেন যে এটা নিশ্চিত সত্য কথা এবং জানা কথা সবার যে এই দুই মাদ্রাসার মধ্যে ভিন্নতা রয়েছে, সুস্পষ্ট ভিন্নতা, যে দোনো আপনার মাদ্রাসার মানহাজের মধ্যে আপনার ভিন্নতা রয়েছে। বিশেষ করে আসমা সিফাতের ক্ষেত্রে প্রথম মাদ্রাসা যেটা সেটা বলতে চাচ্ছে, সেটা শিক্ষকরা এই কথা বলে যে আপনার কোরআন হাদিসের উদ্ধৃতিগুলোকে তার প্রকাশ্য আপনার রূপের উপর রাখা হবে আসমা এবং সিফাতের ক্ষেত্রে, তাকে আপনার আসল রূপ থেকে অন্যদিকে সরিয়ে নেওয়া যাবে না। আসমা এবং সিফাতের ক্ষেত্রে কোরআন হাদিসের উদ্ধৃতিকে হুবহু তার বাহ্যিক অবস্থার উপর রাখা হবে,
এবং তারা বলেছেন এই ক্ষেত্রে কিন্তু আমরা নিষেধ করব শুধু এটা যে কোনো ধরন এবং কোনো দৃষ্টান্ত ঠিক করা যাবে না, বরং আল্লাহর আসমা এবং সিফত যেইভাবে আল্লাহর জন্য মানায় সেইভাবে সাব্যস্ত করা হবে। এটা হচ্ছে প্রথম আপনার মতের কথা বা প্রথম দলের কথা, প্রথম মাদ্রাসার কথা। দ্বিতীয় আরেকটা মাদ্রাসা যেখানে শিক্ষকরা বলছে যে আসমা এবং সিফাতের ক্ষেত্রে, আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আপনার কোরআন হাদিসের উদ্ধৃতিকে প্রকাশ্যভাবে যেটা বোঝায় সেটা বোঝা যাবে না, বরং এটাকে আপনার ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে দুই মত। তাইলে এই দুই মতটা কিন্তু একে অপরের পরিপূর্ণ বিপরীত, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা আপনার সুস্পষ্ট করার জন্য একটা দৃষ্টান্তের প্রয়োজন। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছেন যে দৃষ্টান্ত হচ্ছে সূরা মায়দার 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানহু বলেন বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। আল্লাহ বলেন বরং তার দু হাত হচ্ছে সুপ্রশস্ত, তিনি যা চান তা সদকা করেন, তা ব্যয় করেন, তা দান করেন। এবং এরকমভাবে ইবলিসকে যখন আল্লাহ আপনার তিরস্কার করতে গিয়েছেন, তখন যখন সে আল্লাহর আদেশ মানেনি আদমকে সিজদা করার ব্যাপারে, তখন ইবলিসকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছিলেন যে ক্বালা ইয়া ইবলিসু মা মানআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যে হে ইবলিস তোমাকে কে নিষেধ করেছে যেই যাকে আমি আমার দু হাত দিয়ে আমি সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কে নিষেধ করেছে। আল্লাহ শান এখানে দুই হাতের কথা উল্লেখ করেছেন। এটা সূরা সাদের 75 নম্বর আয়াত। সুতরাং এই ক্ষেত্রে আপনি দেখবেন দুইটা মাদ্রাসার বা দুইটা দলের লোকেরা ভিন্ন ভিন্ন কথা বলেছে। দুই মাদ্রাসার শিক্ষকরা ভিন্ন মত দিয়েছে এই আল্লাহর হাতের ব্যাপারে। যে দুই হাতের কথা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে নিজের জন্য আপনার সাব্যস্ত করেছেন, যে আল্লাহ প্রথম আয়াতেও দুই হাতের কথা বলেছেন এবং পরের আয়াতে ইবলিস সংক্রান্ত আয়াতের মধ্যেও দুই হাতের কথা বলেছেন। সুতরাং প্রথম মাদ্রাসার যারা, তাদের শিক্ষকরা বলছেন যে এই দুই আয়াতের মধ্যে যে আল্লাহর দুই হাতের কথা বলা হয়েছে সেটা প্রকাশ্যভাবে যেটা বোঝা গেছে সেইভাবে রাখা হবে, অর্থাৎ পরিষ্কার বলতে হবে যে আল্লাহর দুটা হাত রয়েছে, কিন্তু সেটা আল্লাহর সাথে যেভাবে মানায় সেভাবে রয়েছে, সেটা বিশ্বাস করতে হবে তাদের কথা। কিন্তু দ্বিতীয় মাদ্রাসার শিক্ষকরা বলছেন যে না, এটাকে প্রকাশ্যে বলা যাবে না, আল্লাহর দুটা বাস্তব হাত রয়েছে সেটা কখনো বিশ্বাস করা যাবে না, বরং এরকম বিশ্বাস করা সেটা তাদের নিকটে হারাম। বরং তারা বলে থাকেন যে আবার তারা এটার ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করতে গিয়ে আবার তাদের মধ্যে দুমত রয়েছে। কেউ কেউ বলেছেন দুই হাত থেকে এখানে শক্তি উদ্দেশ্য, এবং অথবা কেউ বলেছেন নেয়ামত উদ্দেশ্য। যাই হোক না কেন, এই দৃষ্টান্তের মধ্যে আমরা দেখাতে চাইছি যে দুই মত ভিন্ন ভিন্ন, মানে দুই মাদ্রাসার শিক্ষকরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। সুতরাং দুই মাদ্রাসার যে মানহাজ ভিন্ন একেবারে সম্পূর্ণরূপে, এটা এখান থেকে প্রকাশ পেয়েছে। সুতরাং কিভাবে একটি গুণ দোনটার উপর সমভাবে বর্তাবে, এটা হতে পারে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যদি বলতে থাকেন যে দোনোটা গ্রুপকে বুঝাবে, তাইলে এটা হতে পারে না। কারণ কিভাবে দুটি ভিন্ন ধর্মী মত একটা বিশেষণ অধীনে আসতে পারে না। এই কারণে তিনি বলছেন সুতরাং আমাদেরকে বলতে হবে যে আহলে সুন্নাহ ওয়াল জামাত দুইটা গ্রুপের কোনো একটা গ্রুপের সাথে নির্দিষ্ট করতে হবে। আমরা ইনসাফের সাথে বিচার করব যে কার সাথে সেটা বনে। সুতরাং ইনসাফের ভিত্তিতে যদি আমরা দেখতে চাই, যদি আপনার বিশেষ করে ইনসাফের ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের কথা এবং তাবেঈনদের কথা, যে এবং আইমায়ে কেরামের কথা, সালেহিনদের কথা, এদের কথার সাথে এদের মানদণ্ডে যদি আমরা মাপতে যাই, তাহলে সেই মানদণ্ড প্রমাণ করে যে আপনার কোনোভাবেই সেটা প্রমাণ করে না যে আল্লাহর হাত নেই, বা দ্বিতীয় মাদ্রাসার সাপোর্টে কেউ আপনার যান না। এই মানদণ্ড যে কেউ বলেন না, এটা দালালতের দিক দিয়ে হয়। আপনার ধরন যে আল্লাহ কোরআন হাদিসের উদ্ধৃতিগুলা বোঝানোর কয়েকটা ধরন আছে। একটা হচ্ছে হুবহু ধরন, আরেকটা হচ্ছে আংশিক ধরন, আরেকটা হচ্ছে মানে এটার সাথে সংশ্লিষ্ট দাবি সংক্রান্ত ধরন, অথবা কোনোটা হচ্ছে সুস্পষ্ট, কোনোটা হচ্ছে ইঙ্গিতমূলক। যেই কোনোভাবে আপনি যদি কোরআন হাদিস এবং সালেহিনদের কথা ধরেন, তাহলে দ্বিতীয় মাদ্রাসার যারা বলেছে যে আল্লাহর কোনো হাত নেই, বরং হাত থেকে আপনার নেয়ামত অথবা শক্তি উদ্দেশ্য হবে, এটার কোনো প্রমাণ মিলে না। বরং এই যে মানদণ্ড, সেটা বরং প্রকাশ্যভাবে এবং সেটা সুস্পষ্টভাবে এবং ইঙ্গিতবহভাবে প্রথম দলের কথাই সাপোর্ট করে যায়। সুতরাং এটাই প্রমাণিত হলো যে আহলে সুন্নাত
হ্যাঁ, ওয়াল জামাত শব্দটা তাদের সাথেই মানাবে, দ্বিতীয় দলের সাথে মানাবে না। কারণ প্রথম দলই একমাত্র কোরআন হাদিসের সুস্পষ্ট নির্দেশনার উপর রয়েছে এবং তাদের মানহাজটাই ঠিক, এটাই প্রমাণ হয়েছে। এবং তিনি বলছিলেন, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছিলেন যে যদি আপনার আহলে সুন্নতকে দুটোটার মধ্যে আপনার সামিল ধরেন, অর্থাৎ দুটোটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, হ্যাঁ, তাহলে সেটা জুলুম হবে এবং দুইটা বিপরীত মতের মধ্যে সমন্বয় করা হবে। আর জুলুমটা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ এবং আপনার বিপরীতমুখী দুইটা জিনিসের মধ্যে সমন্বয় সাধন করা এটা কখনো সম্ভব নয় বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে। এখন কথা হচ্ছে যে দ্বিতীয় যে মাদ্রাসা যারা ব্যাখ্যা করেন আল্লাহর হাতের, তিনি বলছিলেন যে তাদের কথা যে আল্লাহ শানুর আসমা এবং সিফাতের ক্ষেত্রে ব্যাখ্যা করার ব্যাপার, যে তারা ব্যাখ্যা করেন, যদি এই ব্যাখ্যাটা তারা কেউ কেউ বলে থাকেন যে এই ব্যাখ্যাটা দোষণীয় কেন হবে, কারণ এটার বিপরীতে তো কোরআন হাদিসের কোনো আপনার নস পাওয়া যায় না বা উদ্ধৃতি পাওয়া যায় না। তাদের কথা যে তারা বলেন, যারা ব্যাখ্যা করেন আল্লাহর হাতের, তারা বলেন আমাদের এই ব্যাখ্যা তো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না, তারা দাবি করতে চেষ্টা করেন। তখন এর উত্তরে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে শুধু আপনার কোনোটা শব্দকে তার বাহ্যিক রূপ থেকে ফিরিয়ে দেওয়া কোনো শরী দলিল ছাড়া, এটাও কিন্তু দলিলের বিপরীত কথা এবং আল্লাহর উপর বানিয়ে কথা বলা, যেটা আল্লাহ শানু নিষেধ করেছেন। আল্লাহ শানু সূরা আরাফের মধ্যে বলেছেন 33 নম্বর আয়াতের মধ্যে, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ শানু বলেন, হে রাসূল আপনি বলে দিন যে আল্লাহ আমার প্রতিপালক হারাম করে দিয়েছে অশ্লীলতাকে প্রকাশ্য এবং গুনাহকে এবং অত্যাচারকে অবৈধভাবে, এবং হারাম করে দিয়েছেন আল্লাহর সাথে শিরিক করাকে, যে ব্যাপারে কোনো প্রমাণ নেই, এবং আল্লাহর উপর না জেনে কথা বলাকে হারাম করে দিয়েছেন। সুতরাং কোনো শব্দকে তার বাহ্যিক রূপ থেকে সরিয়ে নেওয়া দলিল ছাড়া, এটাও কিন্তু দলিলের বিপরীত কথা, বরং আল্লাহর উপর কথা বলা। এরকম ভাবে আরেক আয়াতের মধ্যে সূরা ইসরার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, কখনো তোমরা যে ব্যাপারে জানো না সেই ব্যাপারের পিছনে পড়তে যাবে না, কারণ শোনা আল্লাহ যে শ্রবণ শক্তি দিয়েছেন, এই শ্রবণ শক্তি, দর্শন শক্তি এবং অনুধাবন শক্তি, এই সবগুলোর ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুতরাং কোনো শব্দকে কোনো দলিল প্রমাণ ছাড়া তার বাহ্যিকতা থেকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া, এটা অবশ্যই আপনার কোরআন হাদিস বিরোধী। কারণ কোরআন হাদিসে আল্লাহর উপর আপনার বিনা দলিলে কথা বলতে নিষেধ করা হয়েছে, যেটার ব্যাপারে সুস্পষ্ট জানা নেই সেই ব্যাপারের পিছনে পড়তে নিষেধ করা হয়েছে। সুতরাং যারা আল্লাহর আসমা এবং সিফাতকে ব্যাখ্যা করেন এবং তাদের এই ব্যাপারে কোনো কোরআন হাদিসের প্রমাণও নেই, না তাদের কোনো সত্যিকার আপনার কোনো বুদ্ধি বিবেক এটার সাপোর্ট করে, শুধু এরা কি করে কিছু সন্দেহের ব্যাপারগুলোকে নিয়ে এরা ধরে আসে, সন্দেহ কিছু ব্যাপারকে নিয়ে ধরে আসে, যেটা আবার একটার বিপরীত। এবং সেই ক্ষেত্রে তারা মনে করেন যে আল্লাহর জন্য যদি বাহ্যিক এই আসমা সিফাত যদি আপনার কি করা যায়, মেনে নেওয়া যায়, তাইলে আল্লাহর জাতের সাথে অসম্মান করা হবে। কিন্তু এটা আসলে বাস্তবতার বিপরীত। বরং যদি এটা মানা না হয়, তাইলে বাস্তবে আল্লাহর সাথে অবমাননা করা হবে। এটাই হচ্ছে কথা। কারণ হচ্ছে কোরআন হাদিস এটাই সাপোর্ট করে। এখন আরেকটি কথা, সেটা হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিশেষণটা, এটা কখনো দুইটা বিপরীতমুখী দলকে দেওয়া যেতে পারে না, কারণ তারা একে অপরের কঠিন বিপরীত। বরং সেটার আসলে দাবিদার হতে পারে যেই দল কোরআন হাদিসের নিকটবর্তী বেশি। এবং এটা সবারই জানা যে দ্বিতীয় গ্রুপ যারা মাতুরিদি এবং আশায়রা, যারা আল্লাহর আসমা সিফাতকে আপনার ব্যাখ্যা করেন, যে তাদের সাথে এটা কখনো মানাবে না। এই আহলে সুন্নাত জামাতের এই বিশেষণটা তাদের সাথে মানাবে না। কারণ তারা যদি কেউ ইনসাফের সাথে কথা বলতে চেষ্টা করেন, তাহলে দেখবেন কারণ তাদের কথা কোরআন হাদিস থেকে দূরে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিশেষণটা তাদের সাথে মানানোর কোনো যুক্তিকতা নেই। এবং এর পাশাপাশি
আপনার আহলে সুন্নতকে দুই ভাগে ভাগ করে এরকম বলা সেটাও কখনো ঠিক হবে না। কারণ যখন আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দটা তাদের উপর প্রয়োগ করা সম্ভব নয়, তাইলে এটাকে দুই ভাগ করে দুইটা দেখানো সেটাও কিন্তু ঠিক নয়। এখন কথা হচ্ছে, কেউ বলতে পারেন যে এই ব্যাপারে তো ইবনে জাওজির কথা আছে, যে তিনি সাপোর্ট দিয়েছেন মাতুরিদের কথা এবং আশায়রার কথা। তখন আমরা এর বিপরীতে শেখ বলেন যে আমরা বলবো যে কোনো আলেমের কথা সেটা দিয়ে প্রমাণ দেওয়া যায় না, বরং আলেমের কথার প্রমাণ খুঁজতে হয়। এটা হচ্ছে একটা সূত্র, এটা মনে রাখতে হবে আমাদের। কোনো আলেমের কথা প্রমাণ হতে পারে না, বরং আলেমের কথাকে কোরআন হাদিস দিয়ে যাচাই করতে হয়, মানে সেটার প্রমাণ খুঁজতে হয়। এটা হচ্ছে নিয়ম। এখন কথা হচ্ছে, কেউ কেউ আবার বিপরীত কথা বলতে চান যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি আপনার সিফাতের ক্ষেত্রে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি কয়েকটা হাদিসের ক্ষেত্রে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেন একটা হচ্ছে কুলুবু বনি আদমা বাইনা আসবাইনি মিন আসহাবির রহমান, যে বনি আদম সন্তানের অন্তরগুলো আল্লাহর দয়ালু আল্লাহর দুই আঙ্গুলের মাঝে অবস্থান করে। এবং অন্য হাদিস আছে আল হাজরুল আসওয়াদ ইয়ামিনুল্লাহি বিল আরদ, যে হাজর আসওয়াদ হচ্ছে জমিনের বুকে আল্লাহর ডান হাত। এবং আল্লাহ শানুর কথা ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, সূরা হাদীদের 4 নম্বর আয়াত। এই তিনটা জায়গায় নাকি ইমাম আহমদ ব্যাখ্যা করেছেন। এইগুলা আল্লাহর আসমা সিফাত সংক্রান্ত, এটা কেউ কেউ দাবি করেছেন। তখন তিনি এটার উত্তর দিতে গিয়ে বলেন যে ইমাম আহমদের থেকে এই দুইটি হাদিস দিয়ে ইতিপূর্বে দুইটা হাদিস এবং একটা আয়াতের কথা বলা হয়েছে, যে ইমাম আহমদ যে এই দুইটা হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন এটা কিন্তু শুদ্ধ কথা নয়। এই কথাটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আবু হামিদ আল গজালি তিনি যে বলেছিলেন ইমাম আহমদ আপনার এইগুলার ব্যাখ্যা দিয়েছেন, বলে যে আসলে এই কথা ঠিক নয়, এটা মিথ্যা কথা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ব্যাপারে এটা একবারে মিথ্যা অপবাদ। ইমাম গজালি বলতেছিলেন যে তিনটা হাদিসের কথা, যে একটা হয়েছে আল হাজরুল আসওয়াদ ইয়ামিনুল্লাহি ফিল আরদ, যে হাজর আসওয়াদ জমিনের মধ্যে আল্লাহর ডান হাত। এবং কুলুবুল ইবাদ বাইনা আসবাইনি মিন আসহাবির রহমান, যে বান্দাদের অন্তর আল্লাহর দুইটি আঙ্গুলের অধীন। এবং তৃতীয় নম্বর হচ্ছে ইন্নী আজিদু নাফাসার রহমান মিন কিবালিল ইয়ামান, যে আমি আল্লাহর শ্বাস অনুভব করতেছি ইয়ামানের দিক থেকে। এই তিনটা ব্যাখ্যা দিয়েছেন ইমাম আহমদ, অপব্যাখ্যা দিয়েছেন। এই কথা মিথ্যা কথা, বরং এটা কোনোভাবে কোনো সনদের মাধ্যমে তার সাথে তিনি যে বলেছেন এটা প্রমাণিত হয় না, বরং তার শাগরিদ যারা আছে ইমাম আহমদের তারাও এই কথা স্বীকার যাচ্ছেন না। এখন এসে এই কথা গেল একটা, যে তার দিকে এটাকে নেসবত করা যে ইমাম আহমদ এগুলার ব্যাখ্যা দিয়েছেন, এগুলার বাহ্যিক রূপের উপর তিনি আপনার স্থির থাকেননি, এই কথাটা কিন্তু ভুল কথা। এবং তিনি বলছিলেন আরেকটা যে আয়াতের কথা বলা হয়েছে যে ও মাআকুম আইনামা কুনতুম, এই ক্ষেত্রেও যে ইমাম আহমদ অপব্যাখ্যা দিয়েছেন, সেটার যে দাবি করা হয় ইমাম আহমদ কিন্তু এটার ব্যাখ্যা দেননি, বরং তিনি এই কোরআনের আয়াতের একটা দাবি দিয়ে সেটার ব্যাখ্যা দিয়েছেন। যেটা জাহমিয়াদের আপনার বিপরীত বলতে গিয়ে তিনি আপনার জ্ঞান দিয়ে ব্যাখ্যা দিয়েছেন। সেটা কিভাবে? আপনার যে তারা ধারণা করে যে আল্লাহ জাহমিরা মনে করে আয়াত থেকে যে আল্লাহ সব জায়গায় আছেন, যে অব মাহকুম আইনামা কুনতুম থেকে জাহমি যারা তারা মনে করে যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, যেটা আমাদের দেশে প্রচলিত কথা। তখন তিনি বলতে চাচ্ছিলেন যে তিনি বলেন যে ইমাম আহমদ এর ব্যাখ্যা দেননি, বরং এটার একটা আপনার দিক নিয়ে বা এটার একটা আপনার যে দাবি নিয়ে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন আনুষঙ্গিক বিষয় দিয়ে, কখনো এটার অপব্যাখ্যা তিনি দেননি। তিনি বরং বলতে চাইছেন যে আপনার যে মাইয়াত আল্লাহ যে ওহু মাহকুম আল্লাহ যে সবার তোমাদের সাথে আছেন, যে মাইয়াতের কথা, এটার ব্যাখ্যা তিনি দিয়েছেন যে এই মাইয়াতের মানে হচ্ছে জানা, যে তিনি এগুলোকে বেষ্টন করে আছেন কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে, মানে তিনি সব কিছু জানেন। বরং এই মাইয়াত যে হুলুলকে বুঝায় না, যে এটার মধ্যে ঢুকে গেছেন অথবা এটার সাথে মিশ্রিত হয়ে গেছেন, এটা কিন্তু কখনো বুঝায় না, বরং তিনি এটা ব্যাখ্যা দিয়েছেন জ্ঞান দিয়ে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি। সুতরাং এটাকে ব্যাখ্যা অপব্যাখ্যা বলা হয় না, যেটা আয়াতের দাবির বিপরীতে এরকম কোনো জিনিস দিয়ে ব্যাখ্যা দেওয়া হয়নি, এটা ভুল কথা। বরং তিনি সঠিক ব্যাখ্যা দিয়েছেন বা আয়াতের একটা দাবির একটা অংশ দিয়ে ব্যাখ্যা দিয়েছেন। যেমন আপনার বলা হয় যে আপনার সবখানে কিন্তু মাইয়াত এক অর্থ দেয় না। যেমন উনি দৃষ্টান্ত দিয়ে আরো বুঝাচ্ছেন, যেমন কেউ বলেন
যে সাকানি লাবানান মাআহু মা, যে অমুকে আমাকে এমন দুধ পান করিয়েছে যেই দুধের সাথে পানি আছে। এবং এরকম আরেকটা দৃষ্টান্ত, সাল্লাইতু মাআল জামাআতি, যে আমি জামাতের সাথে সালাত আদায় করেছি। হ্যাঁ, এইখানেও কিন্তু সাথের কথা আছে, ওই আপনার দুধের সাথেও পানির কথা আছে, সাথের কথা। আরেকটা দৃষ্টান্ত, ফুলানুন মাআহু যাওজাতু, যে অমুকের সাথে তার স্ত্রী আছে, এইখানেও মাইয়াতের কথা, সাথে শব্দ। সবখানে কিন্তু সাথে সাথে শব্দ আছে, মাইয়াতের কথা আছে, যেটা আরবিতে মাইয়াত বলা হয়। তিনটার কিন্তু এক অর্থ না। তিনি বুঝাচ্ছেন যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছেন যে তিনটার কিন্তু এক অর্থ না। প্রথম দৃষ্টান্তের মধ্যে মানে মাইয়াতের অর্থ হচ্ছে যে মিশ্রিত হওয়া, দুধের সাথে পানি সেটা মিশ্রিত হয়। দ্বিতীয়টার মধ্যে বলা হচ্ছে যে আমি জামাতের সাথে নামাজ পড়েছি, জামাতের সাথে যে মিশ্রিত হয়ে গেছে সেটা না। এখানে উদ্দেশ্য হচ্ছে একই জায়গার মধ্যে আপনার অবস্থান করা, হ্যাঁ, এটা হচ্ছে উদ্দেশ্য। তৃতীয় নম্বর, যে অমুকের সাথে তার স্ত্রী আছে, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনার সেইখানে মানে তার সাথে আছে, মানে তার অধীনস্থ আছে, তার একজন স্ত্রী আছে, সেটা বোঝাচ্ছে। কখনো এটা বোঝায় নাই যে আপনার কোনো জায়গা এবং কাজের মধ্যে দুটোটা একসাথে আছে, এটাও বোঝায় নাই। সুতরাং ভিন্ন, মানে সেই স্ত্রীর মালিক, মানে সে বিয়ে করেছে, এটা হচ্ছে উদ্দেশ্য, যে বিবাহিত পুরুষ। তাইলে তিন জায়গার মধ্যে মাইয়াতের সাথে থাকার অর্থ কিন্তু এক বোঝানো হয়নি, বরং ভিন্ন ভিন্ন অর্থ হয়েছে। তাইলে আপনার কোনোটা জিনিসকে অন্যটা জিনিসের সাথে সম্পৃক্ত করলে অর্থের বেশ কম হয়। এরকমভাবে আপনিও বুঝতে গেলে যখন আল্লাহর মাইয়াতের কথা আয়াতের মধ্যে বলা হয়েছে, সুতরাং মাইয়াত বলতে অন্য জিনিসের মাইয়াতের সাথে মিলাই দিলে হবে না। কারণ এইখানে আল্লাহর মাইয়াতের ক্ষেত্রে আপনি এখানে মিশ্রিত হওয়া সেটাও আপনি বুঝাতে পারবেন না, এবং এক জায়গায় একসাথে হওয়া সেটাও বুঝাতে পারবেন না। কারণ আল্লাহ তো আরশের উপরে, হ্যাঁ, আল্লাহ তো আপনার নিচে আসছেন না। হ্যাঁ, সুতরাং আল্লাহ যখন আরশের উপরে রয়েছেন, তখন সেটা অন্যের সাথে, তার সৃষ্টির সাথে মিশ্রিত হতে যাবেন কেন? কারণ তিনি তো আরশের উপর। বরং বলতে হবে এই মাইয়াতের মানে হচ্ছে যে আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলা সব কিছুর উপর শক্তিবান, আল্লাহ শানু, হ্যাঁ, সব কিছুর উপর তার দাপট রয়েছে, আল্লাহ তাআলা সব কিছু শুনছেন, আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, আল্লাহ তাআলা সব কিছুর পরিচালনা করছেন। সুতরাং যে আমাদের সাথে মানে কি, আমাদেরকে তিনি দেখছেন, আমাদের কথা শুনছেন এবং আমাদেরকে পরিচালনা করছেন, আমাদের উপর তার কি আছে, হ্যাঁ, কর্তৃত্ব রয়েছে। এইগুলো এখানে বুঝতে হবে। এইখানে মাইয়াতের অর্থ মিশ্রণ বা ঢুকে যাওয়া বা একসাথে একই জায়গার মধ্যে অবস্থান করা, এগুলো এখানে বুঝলে হবে না। সুতরাং তিনি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এই হিসেবে তিনি ইলম দিয়ে এটার ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং এটা উল্টা ব্যাখ্যা কখনো হয়নি। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এটাই বলতেছিলেন যে এটা উল্টা ব্যাখ্যা হয়নি, বরং এটাই সঠিক ব্যাখ্যা হয়েছে। এটা হচ্ছে কথা। তাইলে আপনার প্রত্যেক জায়গার মধ্যে মাইয়াতের একটি অর্থ কখনো হয় না, এটাই উনি বুঝাতে চাচ্ছিলেন। সুতরাং ইমাম আহমদ যে ব্যাখ্যা দিয়েছেন সেটা ভুল ব্যাখ্যা নয়। এখন কথা হচ্ছে যে তাইলে ইমাম আহমদের সাথে যারা লাগিয়ে দিয়েছে তিনটি কথা, যেমন ইমাম গাজালি, সেটা বলছে এটা ভুল, যে উনি এটা বলেন নাই। আর যেই ক্ষেত্রে বলা হয়েছে আয়াতের ক্ষেত্রে ভুল ব্যাখ্যা, এটার ব্যাখ্যায় শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন দিয়েছেন যে এটা কখনো ভুল ব্যাখ্যা নয়, বরং এটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা। এখন আরেকটি কথা তিনি বলছিলেন যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, যে আরো আয়াতের ওই দুইটা আয়াতের ব্যাখ্যা উনি সাথে উঠিয়ে ধরার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে ইন্না কুলুবা বনি আদমা কুল্লুহা বাইনা আসবাইনি মিন আসাবির রহমান কাকলবিন ওয়াহিদিন ইয়াসরিফুহু হাইথু ইয়াশা। যে এই হাদিসটা যে মুসলিম শরীফের হাদিস, যে বলা হয়েছে আদম সন্তানের অন্তরগুলো সবগুলোই, হ্যাঁ, দয়ালু আল্লাহর দুইটা আঙ্গুলের মাঝে একটা অন্তরের মতো। আল্লাহ চাইলে যেভাবে চান সেভাবে সেটাকে, হ্যাঁ, আপনার ঘুরিয়ে দিতে পারেন। এইখানের মধ্যে তিনি বলছিলেন যে এটার মধ্যেও কোনো আলোচনা ওয়াল জামাতের নিকটে আপনার কোনো অপব্যাখ্যা এখানে দেওয়া হচ্ছে না, বরং আহলে সুন্নাত ওয়াল জামাত এটাকে সঠিকভাবে, হ্যাঁ, আল্লাহর সাথে এই সিফাতকে গ্রহণ করে নিচ্ছেন যে আল্লাহর আঙ্গুল আছে, যে আল্লাহর আঙ্গুল আছে, যেইভাবে আল্লাহর সাথে মানায়। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যাখ্যা না দিয়ে এটা প্রকাশ্যটা মেনে নিয়েছেন। যদিও দাবি করা হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে ইমাম আহমদ ইত্যাদিরা এটার অপব্যাখ্যা দিয়েছেন, না, এটা নয়, বরং তারা মেনে নিয়েছেন যে আল্লাহর আঙ্গুল রয়েছে, এটা বিশ্বাস করেছেন। কিন্তু একটা কথা বিশ্বাস করতে হবে, অনেকে মনে করেন আল্লাহর জন্য যদি আঙ্গুল সাব্যস্ত করা হয় তাইলে আমাদের অন্তরের সাথে আঙ্গুল লেগে থাকে নাই কেন, এটা একটা প্রশ্ন আসতে পারে। তখন উনি এটার দৃষ্টান্ত দিচ্ছেন যে আপনার
মেঘের কথা দিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন যে মেঘটা আকাশ জমিনের মাঝে অবস্থান করছে, আকাশ এবং জমিনের মাঝে। সুতরাং এটা বলতে গেলে কি এটা কি বোঝায় যে মেঘটা আকাশের সাথে লেগে আছে, জমিনের সাথে লেগে আছে? না, কোনোটা লাগে নাই, বরং মেঘের অবস্থানে আছে। এরকম মানুষের অন্তর যদি আল্লাহর দুই আঙ্গুলের মাঝে হয়, দুটোটার সাথে টাচ খাইতে হবে, এটা কোনো কথা নয়। সুতরাং এটা ভুল কথা। আরেকটা হাদিসের ব্যাখ্যা তিনি দিচ্ছেন যে বলা হচ্ছে যে আল হাজরুল আসওয়াদ ইয়ামিনুল্লাহ ফিল আরদ, যে হাজরে আসওয়াদটা হচ্ছে জমিনের মধ্যে আল্লাহর হাত, ডান হাত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার ফতোয়ার কিতাবে লেখেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটা বিশুদ্ধ সনদে পাওয়া যায় না, তাইলে এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আবার তিনি বলেন ইবনে আব্বাস থেকে এই কথাটা, রাসূল থেকে এটা প্রমাণিত নয়। যে তিনি বলেছেন যে আল হাজরুল আসওয়াদু ইয়ামিনুল্লাহ ফিল আরদ ফামান সাফাহু ওয়া ক্বাব্বালাহু ফাকান্নামা সাফাহা আল্লাহ ওয়া ক্বাব্বালা ইয়ামিনা। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাজরে আসওয়াদটা হচ্ছে জমিনের মধ্যে আল্লাহর ডান হাত। সুতরাং যেই ব্যক্তি হাজরে আসওয়াদের সাথে হাজরে আসওয়াদকে ধরবে, হাত দিয়ে স্পর্শ করবে এবং তাকে চুমু দিবে, সে যেন আল্লাহর হাতের সাথে মুসাফা করলো এবং আল্লাহর ডান হাতকে চুমু দিল, এরকম বলেন। তিনি বলছেন ইয়ের মধ্যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের আরেক অংশের মধ্যে তিনি বলেন যে এই কথাটা হাজরে আসওয়াদের ব্যাপারে যে এটা কোনো আল্লাহর সিফাত না, এবং এখানে যে ইয়ামিন বলা হয়েছে এটা কোনো আল্লাহর সত্যিকার অর্থে কি ডাইন হাত নয়। কারণ এখানে বলেছে ইয়ামিনুল্লাহ ফিল আরদ। এখানে ইয়ামিন বলতে ইয়ামিনকে ব্যাপকভাবে ছেড়ে দেননি, বরং জমিনের সাথে এটাকে সম্পৃক্ত করে দিয়েছেন। যে জমিনের মধ্যে আল্লাহর ডান হাত, কিন্তু আল্লাহর ডান হাত হিসেবে ব্যাপক আকারে সাব্যস্ত করেন নাই, এটা হচ্ছে একটা কথা। সুতরাং এইখানে মানে হাজরে আসওয়াদকে জমিনের মধ্যে আল্লাহর ডান হাত বলার দ্বারা যে আসওয়াদ যে আল্লাহর ডান হাত হয়ে গেল, সেটা কোনো সাব্যস্ত হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বললেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন কেউ যদি হাজরে আসওয়াদকে চুমু দেয়, অথবা স্পর্শ করে, সে যেন বলা হয়েছে, সে যেন আল্লাহর হাতে চুমা দিল, তাইলে এখানে যেন বলছে, তাইলে মুসাব্বা আর মুসাব্বাবি মানে যেটাকে তুলনা দেওয়া হচ্ছে, যার সাথে তুলনা দেওয়া হচ্ছে, দুটোটা এক হতে পারে না। সুতরাং এইখানে আল্লাহর যে ইয়ামিন, যে হাজরে আসওয়াদকে আল্লাহর ইয়ামিন বলা হয়েছে, এটা ভিন্ন করে সাব্যস্ত হয়নি, কারণ দুটোটা এক হতে পারে না। এটা হচ্ছে আপনার ব্যাখ্যা এই হাদিসের, যেটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ দিয়েছেন। এখন তিনি বলছেন, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন, এটার ভিত্তিতে আমরা বলতে পারি যে হাদিসটা আল্লাহর সিফাত নয়, যেখানে যে ইয়ামিন বলা হয়েছে হাজরে আসওয়াদকে, যে এটা আল্লাহর সিফাত নয়, বরং এইখানের মধ্যে আপনার ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা হচ্ছে আসল কথা। কিন্তু আপনার কথা মানে আরেকটা জিনিস তিনি বলছেন যে فلا يكون الحديث من صفات الله التي أولت إلى معنى يخالف الظاهر فلا تاويل فيه أصلا। যে এখানে প্রকাশ্যের বিপরীতে যে কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা কোনো ঠিক কথা নয়। একটা হচ্ছে হাদিসকে অস্বীকার করে রসুল থেকে প্রমাণিত নয়, আরেকটা হচ্ছে ব্যাখ্যা দিলে এটা এখান থেকে রসুল আল্লাহর কিন্তু ডান হাত যে হাজরে আসওয়াদ, এটাও কিন্তু সাব্যস্ত নয়, কারণ এটা আপনার সম্পৃক্ত করা হয়েছে জমিনের সাথে। সুতরাং আল্লাহর ভিন্নভাবে ব্যাপক অর্থে আল্লাহর ইয়ামিন যা আল্লাহর সিফাত, এটা প্রমাণিত হয়নি। এটা হচ্ছে কথা। এখন দ্বিতীয় কথা তিনি শেখ হোসাইমিন বলছেন, এই কথা বলে আমরা শেষ করে দেব, যে তিনি বলছেন যে এইখানে যে কেউ বলে যে দুইটা মাদ্রাসা আছে, বিশেষ করে দুইটা মাদ্রাসা বলতে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বলছে একটা হচ্ছে ইবনে তাইমিয়ার মাদ্রাসা, বলেছে এই কথা বলে কিন্তু আপনার এই মাদ্রাসাকে ইবনে তাইমিয়াতের দিকে সম্পৃক্ত করে এটাকে খাটো করে দেওয়া হয়েছে। মানে বলা হচ্ছে যে এটা আগে ছিল না, এই মতটা ইবনে তাইমিয়া এই মতটা শুরু করেছেন, কিন্তু এটা ভুল কথা। বরং এটাই আসল সালফে সালেহিনদের মানহাজ, যে কোরআন হাদিসের আসমা সিফাতের ব্যাপারে যে কোরআন হাদিসের উদ্ধৃতি আছে, সেগুলোকে প্রকাশ্য রূপের উপর রাখা হবে, বাস্তবিকভাবে সেটাকে বিশ্বাস করতে হবে। এই মত কিন্তু আগে থেকেই কোরআন হাদিসের মত, সালফে সালেহিনদের মত। সুতরাং এটাকে ইবনে তাইমিয়ার দিকে সম্পৃক্ত করে এটাকে খাটো করে রাখা হয়। এবং এরকমভাবে তিনি বলেন যে আমাদের অবস্থান কি হবে, যারা আসমা সিফাতকে ব্যাখ্যা দিচ্ছে উল্টা, তাদের ব্যাপারে আমাদের কথা হচ্ছে যে যাদের ব্যাপারে আমাদের সুধারণা আছে যে তারা ভালো এবং তারা ধর্মের ব্যাপারে তাদের অবস্থান রয়েছে এবং তারা সুন্নতকে মানার তাদের অভ্যাস রয়েছে, আমরা মনে করব তারা এই ব্যাপারে অপারগ, তারা ভুল করে বসেছেন। সুতরাং তাদেরকে নিন্দা করা যাবে না, বরং তাদেরকে মাজুর মনে করতে হবে। কিন্তু এই মাজুর মনে করার দ্বারা এটা কিন্তু প্রমাণ নয় যে তাদের কথাকে আপনি ভুল প্রমাণ করতে পারবেন না।
না, ভুল প্রমাণ করতে হবে, কারণ তাদের কথা কোরআন হাদিসের বিপরীত, সুতরাং সেটাকে ভুল বলতেই হবে। এবং সেটাকে ভুল বলেই আপনাকে সামনে অগ্রসর হতে হবে। তাইলে কোনো কথাকে ভুল বলার দ্বারা ওই ব্যক্তিকে আপনি দোষী সাব্যস্ত করা নয়। হ্যাঁ, এবং কোনো কাজকে ভুল বলার দ্বারা এই কাজ যে করেছেন তাকে আপনার তিনি যে ভুল করে ফেলেছেন এবং তিনি যে দোষী হয়েছেন এটা সাব্যস্ত করা নয়, বরং দুটোটার মধ্যে ভিন্নতা রয়েছে। যে তিনি যদিও ভুল করে ফেলেন, গবেষক হওয়ার কারণে তিনি তো সওয়াব পেয়ে যাবেন, সুতরাং তাকে দোষী করা যাবে না, কিন্তু তার কথা যে ঠিক নয় সেটা বলা যেতে পারে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা হাকামাল হাকিম ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান, যে কোনো বিচারক যদি বিচার করে, গবেষণা করে, সে যদি সঠিক সিদ্ধান্ত উপনীত হয় তার দুটি সওয়াব রয়েছে। ওয়া ইদা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন ওয়াহিদ, আর যদি সে বিচার করে, গবেষণা করে তাহলে তার একটি আপনার ভুল হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের উত্তরটা জানা হয়ে গেছে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।